আমি এখানে রেগুলার সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিব, কাজু বাদাম বাটা দিব, স্বাদমতো লবণ দিব, লাল মরিচের গুঁড়া দিব, টক দই দিব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। একটি পাত্রে পানি সেদ্ধ করে নিব। পানি সেদ্ধ হলে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শাহি জিরা দিব। তেল দিব। স্বাদমতো লবণ দিব। এখন চাউল দিব। অবশ্যই ফুটে ওঠা পানিতে চাউল দিয়ে দিবেন। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে থাকবে। এখন আমি যেই পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। জিরা, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা দিব। লাল মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ভেঙে দিব। যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেল দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। আরেকটা কথা, আপনারা চাইলে প্রথমে সব কিছু একসাথে ম্যারিনেট করে নিতে পারেন, আবার চাইলে আলাদা এইভাবে ম্যারিনেট করতে পারেন। এখানে চালটা পুরোপুরি সেদ্ধ হবে না, কারণ এটা আমি আবার দমে দিব, তাই আপনারা বুঝে সেদ্ধ করবেন। মোটামুটি 50% সেদ্ধ হলেই হবে। পানি ঝরিয়ে চালগুলোকে ম্যারিনেট করা চিকেনে দিয়ে দিব। চালগুলোকে সুন্দরভাবে সেট করে দিব। এখন উপর থেকে কাঁচামরিচ ভেঙে দিব কয়েকটি। পেঁয়াজ বেরেস্তা দিব। কিশমিশ দিব। সুন্দর ফ্লেভারের জন্য ঘি দিব। এবার পাত্রটাকে চুলায় বসানোর আগে এয়ারটাইট করে সিল করার পালা। এর জন্য আমি রুটি বানানোর আটা এভাবে একটু লুজ করে ছেনে নিয়েছি। তারপর আটাটা সুবিধামতো অংশে ভাগ করে নিয়ে ঠিক এভাবে একটু টেনে টেনে নিয়ে সুন্দর করে পাত্রের চারপাশে লাগিয়ে দিতে হবে। এবার পাত্রের ঢাকনাটা আটার উপর ঠিক এভাবে একটু চেপে বসিয়ে দিব, যাতে এয়ারটাইট হয়, যাতে কোনো বাতাস ভেতর থেকে বের হতে না পারে। এবার বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি এরকম একটা লোহার বড় তাওয়া ব্যবহার করছি। বিরিয়ানির পাত্রটা এর উপর বসিয়ে প্রথম 10 মিনিট চুলার জালটা ফুল হিটে রাখব। পরবর্তী 40 মিনিট চুলার জালটা সর্বোচ্চ লোতে রাখব। টোটাল 50 মিনিট পরে আটাগুলো যখন শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে বিরিয়ানিটা রেডি। এরপর আটাগুলো এভাবে একটি ছুরির সাহায্যে খুলে নিয়ে বিরিয়ানিটা পরিবেশন করব। বিরিয়ানি রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। হয়ে গেল খুব সহজ উপায়ে ঘরোয়া মশলা দিয়ে চিকেন দম বিরিয়ানি রেসিপি।